শুধু তাই নয়, তোর দেহটাকে সুঠাম সুন্দর করেছি, এতটুকু আমি করিনি। এরপরে কি করব শুনেলে, হুম্মা আমাতাহু ফাসুম্মা সাবিলা ইয়াসরা, যে রাস্তা দিয়ে তুই এসেছিস অতি সংকীর্ণ রাস্তাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাকবারা, তোকে আমি মারবো, কবরে ঢোকাবো। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে একদিন তোদেরকে তুলবো, তোলার পরে জমা করব। একটা পালিয়ে যেতে পারবি না। কাউকে হাঙ্গরে খেয়েছে, কাউকে মার্ডার করে দেওয়া হয়েছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কাউকে ছুপিয়ে দেওয়া হয়েছে লাশ, কাউকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে সমাধি দেওয়া হয়েছে, কাউকে লম্বা করে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে কবর দেওয়া হয়েছে। যেমন অবস্থায় থাক না কেন, আমি যে দিনটা বানিয়েছি এই দিন থেকে তুই অনুপস্থিত থাকতে পারবি না, গায়ের হাজিরি দিতে পারবি না। সেই দিন তোদেরকে আমি হাজির করব এবং আমি আল্লাহ সমস্ত হিসাবকে তিলে তিলে বুঝে নিব। ওয়ায়াতুহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়াখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন وجعل فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। আল্লাহ বলছে জমিনকে প্রতি বছর মেরে দিই, আবার আমি জীবিত করি। ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা, প্রতি বছর মারি, প্রতি বছর জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, জমিনের যৌবন আছে, যেমন নারী পুরুষের যৌবন আছে, জমিনের যৌবন আছে। ইয়ার ওপরে যখন আসমানের পানি একবার টপ টপ করে পড়ে যায়, তখন ইয়ার যৌবন উত্তাল ধরে লাই, উত্তাল ধরে লাই, যুবতী হয়ে যায়। যুবতী হয়ে কি করে, দুনিয়াওয়ালাকে বলে কি ফসল নিবি বল, বিচন তোরা দে, ফসল আমি দিব। আমাকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, তোরা খালি বিচন দে, ভুট্টা দে, ধান দে, গম দে, আলু দে, পেঁয়াজ দে, খালি বিচন দে, মাল দিব। আল্লাহ বলছে এটা আমি করি, খালি একটু কাগজ কলম নিয়ে যা, দেখ আমি জমিনকে মারি, মেরে আবার জীবিত করি, উত্তাল যৌবন দিয়ে আবার ফসল দেয়। আমার দাদি পৃথিবীতে দুটা বেটা তিনটে বেটি দিয়েছে। আমার দাদি এই পৃথিবীতে ওর পেট দিয়ে দুটা বেটা তিনটে বেটি দিয়েছে, পাঁচটা। কথার কথা, দাদি মারা গেছে, এখন বেঁচে আছে, কথা লেগে বোঝানোর জন্য বলছি। দাদিকে যদি বলি 96 বছরের বুড়ি, সোজা করে দেখতে পাই না, হাঁটতে পাই না, ওকে যদি বলি যে একবার পুরা স্ট্রং যৌবন একটা দাদা দিব আর দুটা ছেলে দিবি, পারবো না। কেন? বাচ্চা ধারণ করার ক্ষমতা শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলছে একবার ভাব, তোর ঘরে যে জমিটা রয়েছে, তোর দাদি তোর দাদা চাষ করে সন্তান নিল, তোর বাপের বয়স গেল, তোর বয়স যেছে, এখন যদি তোর ওই দাদিটার আর একটা বিয়ে দিয়ে দিস, নতুন যৌবন উত্তাল দেখে ওর ভিতরে যদি তুই বীর্য পৌঁছে দিস, আর সন্তান দিতে পারবে না, ও বুড়ি হয়ে গেছে। আর তোর দাদা তার বাপ যে জমিটা চাষ করেছে মাঠে, যতটা ভুট্টা দিয়েছে, তোর দাদা কতটা ভুট্টা দিয়েছে, তোর বাপ কতটা ভুট্টা দিয়েছে, তুই চাষ করবি অতটা ভুট্টা দেবে, তুই মরার পর তোর ছেলে চাষ করবে অতটা ভুট্টা দেবে। কেন জমিন বুড়ায় না? জমিন কেন বুড়ায় না? নারী কেন বুড়িয়ে যায়? জমিন বুড়ায় না, ওকে প্রতি বছর আমি মারি, আর মারার পর জীবিত করে উত্তাল যৌবন দি। আর সেখানে কি করে, ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলি ওয়া ইনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, ওখানে আমরা দিই ফলে ফসলে ভরে দিই, গাছপালাতে ফলে ফসলে ভরে যায়। আর সেই জমিনে
রয়েছে প্রবাহমান পানি। একটা কথা মাঝে বলছি, শুনেলেন? এই পানিটা সবাই খায়, খালি ভোজে যাবে তো বলবে বোতলে পানি নাই যে, কিন্তু এই পানির ভিতরে কেমিক্যাল আছে কেউ জানে না। এই কেমিক্যালে, এই পানিতে কেমিক্যাল আছে। আমাকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে কেমিক্যাল আছে, কিডনি নষ্ট করে, বরং কলের পানি ভালো, ওনারা বলেছেন। আর কালাম পাক বলছে তোদের জমিন থেকে গাছ দিলাম, ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, তোদের জমিনে পানি বইয়ে দিলাম খাগা। আল্লাহকে এইটা দেখাইছিল যে কেমিক্যাল খেয়েছে। আমি খাই না। আজকে জিজ্ঞেস করেন, আমাকে 2 বোতল পানি দিয়েছে, আমি বললাম কল থেকে পানি আনে, সাবমার্শাল থেকে পানি আনে। আমার আল্লাহর দেওয়া পানি আমি খাই। দিয়ে আল্লাহ বলছেন লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতুহু আইদিহিম, তোদের ফল যেগুলো আমি বানাই ওগুলো তোরা কেউ একটা বানাতে পারবি না। সারা পৃথিবীর বিজ্ঞানী একটা আমার আমের মতো আম বানাতে পারবি না, আমার লিচুর মতো লিচু বানাতে পারবি না, আমার সরষে যেমন আছে আমার সরষের মতো সরষে বানাতে পারবি না। এগুলো আমি সব করি রে, তোদেরকে খাওয়াই। আল্লাহ পয়সা লেয়, কথা বলেন, আল্লাহ টাকা লেয়। আফালা ইয়াশকুরুন। আমি তোদের কাছে খালি একটা জিনিস চাই, খাবি যে শেষকালে বলবি আলহামদুলিল্লাহ, আমার মন ভরে যাবে। তোরা এত বেঈমান, এটাও তোরা বলিস না, এটাও তোরা বলিস না, তোরা এত বেঈমান, একবার আলহামদুলিল্লাহ বলতে পারে না। জি, পত্রিকায় সাংবাদিক কলমে একটা গল্প দেখেছিলাম যে এই দিক থেকে একজনে হেঁটে চলে এসছে লক্ষ্মীনারায়ণপুর থেকে, এই দিক থেকে একটা হেঁটেছে বারোয়া থেকে, এই পশ্চিম দিক যেন একটা হেঁটে এসছে, পূব দিক থেকে একজন হেঁটেছে, চারিদিকে 5 কিলোমিটার কোনো গাছ নাই, মরুভূমি। আর এখনকার যেমন রোদের তাপ, তা 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 করছে তাপ, এখানে চৌমোহনী রাস্তা, এইদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। চৌমোহনীর মাঝে একটা বড় গাছ, সুন্দর গোছালো ঘন পাতা ছায়া। এবারে পথিকগুলো সেই গাছের নিচে বসেছে যে এত রোদে হাঁটবো না 5 কিলোমিটার, একটু রোদটা পড়ে যাক, এখন বাজছে 12টা, ওই বিকেলের দিকে হাঁটবো। 4 জন বসে বসে গল্প করছে ওখানে, 4 জন 4 দিক থেকে এসেছে। মন দিয়ে শুনলেন, গল্প করছে। কিসের গল্প? কাঠের গল্প উঠে গেছে। একজন আর একজনকে জিজ্ঞেস করলে কোথায় গেছিলে রে? এই গেলাম এদিকে পাকুর, বেটিটার বিয়ে দিয়েছি তো ওখানে সোনাঝুরি ওখানে, তো একটা খাট দিয়ে এলাম, শাল কাঠের খাট দিলাম রে, কোথা পেলি? বলে ওখানে একটা মিস্ত্রিকে করতে দিলাম। তখন পেছন থেকে একজন বলছে আমার দাদুর শাল কাঠের খাট ছিল, আরেকজন বলছে নিম কাঠটা ভালো, আরেকজন বলছে না দরজার জন্য মেহগুনিটা ভালো। এই কাঠ খাট খাট দরজা পাল্লা কাঠ খাট, এই গল্প করতে 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 4 ঘন্টা হয়ে সূর্যটা ধীরে ধীরে নেমে এসছে। কি বলছো? কত টাকা? 1 লাখের নিচে এখানে এন্ট্রি নেই। সূর্যটা পশ্চিম দিকে নেমে এসছে, তখন ওরা বলছে চো ঘর যাই, যা দিবে তাই নেবো, কারণ আমি পায়ে তেল দিই না। ওকে পরে ধরছি, দাঁড়ান, আমার কথাটা ধ্যান দেন। কাঠের গল্প হতে হতে সূর্য পশ্চিম দিকে চলে গেল। এবার সবাই উঠে দাঁড়ালো, চ ঘর যাব। ঘর যেতে যে পাছার ধুলো ঝাড়বে কিনা, ধুলো ঝাড়তে ঝাড়তে বর গাছের দিকে তাকিয়ে বলছে এই শালা গাছ কোনো কাজে লাগায় না। বর গাছ জোরে আফসোস করছে, হায় রে বেঈমান, বেলা 12টা থেকে 4টা পর্যন্ত আমার ছায়াতে থাকলি, শেষকালে আমার মুখে লাথ মারছিস। এর নাম মানুষ। আল্লাহ বলছে সারা জীবন আমার খেলে একটা শুকরিয়া করলি না। পাকুড়ে যদি আপনি হাঁটেন তো এমন করে ডাকবে হোটেলওয়ালারা, মনে হবে যে শ্বশুরের বড় বেটা ডাকছে, আসেন 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 খেয়ে যান, খাসি আছে, ভালো আছে, ঠিকই আছে, কাবাব আছে। খাওয়াটা যেই শেষ, বেসিনে হাত ধুবেন, পেছন থেকে শব্দ আসবে 422 টাকা।
দেশ সালা নাইলে কোথায় যাবি তুই? টাকা দিতে রাজি। আল্লাহ বলছে সারা জীবন খেলি তোর কাছে আমি টাকা চাইনি, খালি চেয়েছি আফালা ইয়াশকুরুন, শুকরিয়া কর, নাইলে সেই দিন আসছে যেদিন আমি তিলে তিলে হিসাব বুঝে নিব। যতগুলি লোক বসে আছেন, আমি বাংলায় বক্তব্য করছি, আপনারা বুঝতে পারছেন। আমার টোটাল বক্তব্যটা ছিল কিয়ামতে যেতেই হবে, আর কিছু নাই। কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, এটা আলাদা সাবজেক্ট। কিয়ামতে যেতেই হবে, এই চ্যালেঞ্জের উপরে কথা বলেছি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। শুধু আমার হাতের দিকে তাকান, সকলের হাতগুলো ধরে বলছি, হাত দুটো জড়িয়ে ধরে বলছি, 10টা মিনিট আমাকে টাইম দেন, কেউ উঠিয়েন না। বাপজি বলছি, ভাই বলছি, বন্ধু বলছি, 10 মিনিট আপনি কিছুই করতে পারবেন না, বসে থাকলে আপনি নেকি পাবেন। 10টা মিনিট চেয়ে নিচ্ছি, প্রতি মিনিটে আমি বলবো যে কত মিনিট হলো। ভেবেছিলাম 12টায় ছাড়বো, না পারবো না, মহব্বত করি, ভালোবাসি গ্রামটা, এই জন্য 12:30 পার করে 35-এ গেছে এখন। এখন আমি 10টা মিনিট আপনাদের সঙ্গে আলাপ করব। সেই আল্লাহর কাছে কিয়ামতে যাওয়ার আগে আপনি মাল পাঠান, সেই আল্লাহর কাছে কিয়ামতে যাওয়ার আগে আপনি আগে মাল পাঠান। এই একটা ভাই দিয়ে চলে গেল 3, 4, 5, মানে 2500 টাকা দিয়েছে, 2500। আপনাদের কাছে আমি, যে যেমন পারবেন, আমার আগের বক্তা 50, 51, 52, 53, যদি ওই রকম ক্ষমতাওয়ালা লোক থাকেন তো দেন। আর যে ভাই 2500 দিয়ে গেলেন, কি করেন উনি? আচ্ছা আচ্ছা। জি ভাই, একবার আপনি আর একবার আসেন, এটাকে 5 করে দেন, আমি জুলুম কম করি। কারণ আমি দেখেছি বাপে দেহে ভাইয়ে দেহে বলে 50,000 লিখে দেয়, আর 7 বছরে টাকা পাওয়া যায় না। এই ঘটনা যেন না ঘটে। আল্লাহর হস্তে যতটি লোক বসে আছেন একবার আওয়াজ দেন। 10 মিনিট চেয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 মিনিট চলে গেছে, আর 8.5 মিনিট আছে। আমি 10 মিনিটই ছেড়ে দিব, কিন্তু আগে উঠে পালাবেন না। যদি আগে উঠে পালান, তাহলে আল্লাহকে বলে দেবো যে ঢালাইয়ের রাস্তায় যেন নাক বাড়াবার থবড়ে পড়ে, যে গোটা বাড়ি অবাধে যেন হসপিটাল যায়, আর ওখানে 10,000 টাকা খরচা হোক, আর 13 দিন পর যেন হাসপাতাল ছাড়ে। তাহলে বুঝতে পারবে জালসা থেকে পালানো কি সাজা। অতএব কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় টাকা না দেন, বসে থাকেন। কেউ আছেন আর? ভাই আপনি আমাকে দিয়েছেন 2,500, আপনার কাছে আবদার হচ্ছে আর 2,500 টাকা, যদি আপনি, না 3,000 আছে, 3,000 আছে, আমি ভুল করছি, তাহলে 6,000 হবে ডবল করলে। না আমার ভুল হচ্ছে নাকি জানি, রেগে যাবে নাকি? মাশাআল্লাহ, তো একবার প্রথমে দিলি, এখানে কত আছে? 2,000। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে মজিদ আপনাদের, আপনারা থাকবেন গ্রামে, আবার টাকা দরকার হলে আবার চাবেন, জুলুম করতে না। আর কেউ আছেন ভাই আমার? কই কই মনিরুল হক কোনটা? মনিরুল হক আছেন? কই কোনটা? জমি কিনছে, তাহলে এখন দিতে পারবে না? জমি কেনা খুব ঠেলা। হ্যাঁ, যতজন জমি কিনে ও ঠেলা ও বুঝে। কই মনিরুল হক কোনটা? ও, কত? 10 করে দেন, পারবেন না? কিছু বাড়ান, বললাম যখন মুখ খুলে, আপনি ইচ্ছা করে বাড়ান। হ্যাঁ, 6। আচ্ছা 6 করে, জুলুম করে নিতে হয় না। শাহাবুদ্দিন যেখানে আছেন আপনি বাড়ি চলে যান এই সময়, কারণ আপনাকে ধরার জন্য বলা হচ্ছে। ও তো ঠিক টাইমে কেটে পড়েছে, মাল খুব শিয়ানা, যেখানেই যাক ওইখানে ধরা পড়বে। ভাই আছেন? কোথায় আছেন আল্লাহর গোলাম? আর কে আছেন? যতটি লোক বসে আছেন, আপনারা এইগুলো টেবিল সরান, টেবিলে যা আছে নিচে নামিলেন, টেবিলটা ওইখানে দিয়ে দেন। ওই তোমরা টেবিলটা নামিয়ে দাও, দুজনে ওইখানটাই নামিয়ে দাও। সকলে টেবিলে হাতটা রেখে যাবেন। শেষ কথা বলছি, 4 মিনিট হয়ে গেছে, আর 6 মিনিট আছে। আমি কিন্তু টাইম আপনাদের কাছে বলতে রয়েছি, 6টা মিনিট আছে, এখন উঠবেন না কেউ। 6 মিনিট ধৈর্য ধরেন, দিয়ে উঠবেন, প্রত্যেকে টেবিলে হাত রেখে তারপরে যাবেন। আর কেউ আছেন আল্লাহ বান্দা? থাক থাক থাক, ওই থাক।
আল্লাহর বান্দার কেউ আছেন? কত? আচ্ছা, ১,৫০০ টাকা একটা বেনামি, একটা নামি। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আমাকে নিতে হবে তাহলে। কেমন কুবুদ্ধি! জুতো কিনে দিলেই ভালো হতো। এটাও আল্লাহ রাস্তায় নিয়ে গেল। ওর দিলটা আল্লাহ বড় করেছে যে মৌলানা সাহেব জুতা নেবে, এটা ভালো কথা। তাও মসজিদে যান। আল্লাহ এর জন্য ওকে বদলা দান করুন, সম্মান দান করুন। আলিমকে সম্মান করতে চেয়েছে, আল্লাহর ওই ইজ্জতকে আসমানের উপর তুলে দেয়। জি, আর যে জুতো চুরি করেছে সে যেন জুতা খায়, যেখানে যাবে যেন জুতা খায়। দিন দিন জুতা খেলে তখন হুঁশ খুলে যাবে যে জুতা চুরি করা কি লাভ। ভুল করে যদি নিয়ে যাই তা আল্লাহ মাফ করুন, ইচ্ছা করে নিয়ে গেছে, মাল নতুন ছিল। ভাই আর কেউ আছেন আল্লাহর গোলাম? আমার হাতে আর 4 মিনিট আছে, 4 মিনিট, 4 মিনিট মাত্র। যতগুলি লোক বসে আছেন সবাই টেবিলে হাত রাখবেন ইনশাআল্লাহ। কথা বলেন, বলেন ইনশাআল্লাহ। যতগুলি লোক বসে আছেন, যারা 10,000 দিয়েছেন, 20,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 6,000 দিয়েছেন, 12,000 দিয়েছেন, 1,00,000 দিয়েছেন, যা দিয়েছেন দিয়েছেন, টেবিলে একবার হাতটা 10 টাকা দিয়েও রাখবেন। এটাতে একবার শরিক হন। আপনি 50,000 দিয়েছেন, কিন্তু আর 10 টাকা দিয়ে একবার শরিক হন। সবাই টেবিলে একবার হাতটা রাখেন, আল্লাহর রাস্তায় রাখেন। আমি দোয়া দিছি, হ্যাঁ এতে দিতে পারেন। হে আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা আমরা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন। সকালে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। টেবিলে সবাই হাত রাখেন, একজনের পেছন ফিরে চলে যাবেন না। আপনি টাকা না দেন, খালি হাতটা টেবিলে রাখেন।